সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে হঠাৎ অসুস্থ জামায়াতের আমির, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা। এবার কক্সবাজারে এনসিপির গাড়ি বহরে হামলা, মঞ্চ ভাঙচুরের অভিযোগ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধে। জাতিসংঘের মিশন স্থাপন নিয়ে উদ্বেগ, অবস্থান স্পষ্ট করল সরকার। শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত। যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন। ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ তৈরির কাজ শুরু করল চীন। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবারও অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াত আমির। আজ বিকেল 5:15টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশের মঞ্চে এই ঘটনা ঘটে। সমাবেশে ছিল বিপুল উপস্থিতি। এতে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারাও বক্তব্য দেন। বিকেল 5টার পর সমাপনী বক্তব্য দিতে ওঠেন দলের আমির শফিকুর রহমান। ডায়েসে দাঁড়িয়ে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে। এ কথা শেষ করার আগেই তিনি পড়ে যান। নেতাদের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই উঠে দাঁড়িয়ে জামায়াত আমির কথা বলা শুরু করার পর আবারও অসুস্থ হয়ে ধীরে ধীরে নিচে বসে পড়েন। পরে বসেই তিনি বক্তৃতা শেষ করেন। জামায়াত আমির বক্তৃতার এক পর্যায়ে বলেন, চাঁদা আমরা নেব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। যুবকদের স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমাদের সঙ্গে আমরা আছি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে জামায়াত ইসলামীর এই সমাবেশ আয়োজন করা হয়। সারা দেশ থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। বেলা 2টায় আয়োজনের মূল পর্ব শুরু হয়। আমিরের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। সমাবেশ স্থল থেকে জামায়াতের আমির শফিকুর রহমানকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এবার কক্সবাজারের চকরিয়াতে বিএনপির নেতাকর্মীরা জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহর আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। পথসভার মঞ্চ ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই অভিযোগ করেন। হান্নান মাসুদ লিখেছেন, চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়ি বহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছে। লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। এনসিপির এই নেতা আরো লেখেন, যেমন লীগ গত 16 বছর ধরে করছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে সেম পরিণতির জন্য আপনারাও অপেক্ষা করুন। শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে পথসভা করে এনসিপি। এতে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে চকরিয়ায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, এ সময় চকরিয়ায় এনসিপির একটি মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া এনসিপির নেতাকর্মীদের বান্দরবানে যাওয়ার পথ রোধ করেন তারা। এনসিপির সমাবেশের পর কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকেও একটি বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্র দল। এ ঘটনার পর থেকে চকরিয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মিশন চালু করতে 3 বছরের জন্য একটি সমঝোতার স্মারক স্বাক্ষর করেছে দুই পক্ষ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেছে, এই মিশন চালুর উদ্দেশ্য হলো সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোর জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করা, যার মাধ্যমে তাদের সক্ষমতার উন্নয়ন, আইনি সহায়তা ও প্রাতিষ্ঠানিকতা শক্তিশালী হবে। এছাড়া বাংলাদেশকে তার জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে সহায়তা করাও এর লক্ষ্য। প্রেস উইং জানায়, এই উদ্যোগ বিশেষ করে 2024 সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে সংস্কার ও জবাবদিহির প্রতি সরকারের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা স্বীকার করি বাংলাদেশে কতিপয় গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর ভাবাদর্শগত দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ একটি শক্তিশালী সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে গঠিত সমাজ। আমরা
নাগরিকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়েছি যে কোনো আন্তর্জাতিক অংশীদারিত্ব যেন এসব মূল্যবোধের প্রতি সম্মান দেখায়। সেই কারণে OHCHR এর এই মিশন মূলত গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও প্রতিকার, যেমন পূর্ববর্তী সরকারের দ্বারা সংগঠিত অপরাধগুলো নিশ্চিত করার ওপর কেন্দ্রীভূত থাকবে। এটি এমন কোনো সামাজিক এজেন্ডা প্রচারে ব্যবহৃত হবে না যা দেশের প্রথাগত আইনি, সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর বাইরে পড়ে। আমরা আশা করি এই মিশন স্বচ্ছতা এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। জাতিসংঘ বাংলাদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বাস্তবতাকে পূর্ণ সম্মান জানিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে আজ থেকে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে যশোর ঈদগাহ মাঠে এই মেলার উদ্বোধন হয়েছে আজ। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। মেলা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। আয়োজকরা বলেছেন, এই বৃক্ষ মেলা সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করবে এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে। যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে জরুরি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলার রামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এই সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ। এ সময় আমন্ত্রিত অতিথিরা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। চীনের তিব্বতে ইয়ারলুং জাংবো নদে অর্থাৎ ভারত বাংলাদেশে যা পরিচিতি ব্রহ্মপুত্র নামে, বেইজিংয়ে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ তৈরির কাজ শুরু করছে চীন এই নদীর ওপর। আজ তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়াংলু জাংবো নদীতে 60 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুতের বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বত ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে ইয়াংলু জাংবো নদীতে মেগাবাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করছে চীন। মেগাবাঁধের এই উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে ভারত বলেছিল, তিব্বতের এই প্রকল্প নিয়ে চীনের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে তারা তিব্বতের চীনা বাঁধ নির্মাণের বিষয়টি পর্যবেক্ষণ করবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ওই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছিল, উজানে কার্যক্রমের মাধ্যমে ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা চীনকে নিশ্চিত করতে বলা হয়েছে। ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই প্রকল্পের কারণে নিম্ন প্রবাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না এবং চীন নদীর নিম্ন প্রবাহের দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।